আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে হলো ছেলে গাছ লাগাইছিলাম না বারিন্দার ভিতরে, ছেলে মাটি দিয়ে খেলতেছে। আমি তো আর দেখিনি, আমি রান্না করে সকালকার নাস্তা বানাচ্ছিলাম। এখন বাজে হলো 9টা, 9:30। এখানে দেখি আমার মেজাজ এত গরম হয়ে গেছে, অনেক গরম হয়ে গেছে। আর এত গরম লাগতেছে আজকে, আর এত রোদ্র উঠছে, অনেক রোদ্র উঠছিল আজকে, অনেক গরম লাগতেছে। আর মেজাজটা এমনি খারাপ লাগতেছিল, এত মাটি দিয়ে খেলতেছে। আর এটি পরিষ্কার করব কিভাবে আল্লাহ পাক জানে। তারপরে গ্যাস চলে যায়, রান্না করতে হবে। এখানে রান্না করতে এসে পড়লাম, পরিমাণ মতন তেল দিয়ে তারপরে হলো পেঁয়াজ কুচি আস্তে আস্তে দিচ্ছিলাম। আর পেঁয়াজটা ভাজা ভাজা হলে এক এক করে সব মশলা দেবো। আর ছেলেরা যদি এরকম করে, ছেলে মেয়ে কত বিরক্ত লাগে। রান্না বাড়া করবো না কেড়ি গুছাবো না কি করব বুঝতেছিলাম না। রান্নাটা শেষ করে তারপরে ওটি গুছাইতে যাব। এখানে হলো আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিলাম, লবণ দিলাম, হলুদ গুঁড়া দিলাম। তারপর ধুন্দুল দিয়ে আজকে মাছ রান্না করব। এটা হলো বাটা মাছ রান্না করব ধুন্দুল দিয়ে। এখানে মরিচের গুঁড়া দিলাম 3 চামচের মতন, হলুদের গুঁড়া দিলাম, ধনিয়া গুঁড়া দিলাম। বাটা মাছ আপনারা কোন কোন জেলায় খান কমেন্টে বলবেন। এখানে হলো আমার একটা তরকারিটা কষাইতে দিয়ে আমি ধুন্দুলটা সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। তরকারিটা কষানো হয়ে গেছে। আর এরপরে ধুন্দুলটা আমি দিয়ে দিতেছিলাম। ধুন্দুলটা দিয়ে সুন্দর করে 5-6 মিনিট কষায় তারপরে বাটা মাছটা দিয়ে দিব। বাটা মাছ তো আমার বেশি একটা ভালো লাগে না, আমার শাশুড়ির অনেক পছন্দ বাটা মাছ। এখানে হলো তরকারিটা কষাই নিচ্ছিলাম, কষাইয়ে তারপরে হলো আমি আবার 2-3 মিনিট হলো কষাবো। কষিয়ে তারপরে পানি দিয়ে দিব। দেখেন কত পানি উঠছে ধুন্দুলের থেকে। ধুন্দুলের থেকে অনেক পানি উঠতেছে। পানিটি শুকাই ফেলবো, শুকিয়ে তারপরে হলো বাটা মাছটা দিয়ে দেবো। আপনারা কারা কারা বাটা মাছ খান কমেন্টে বলবেন। আমার একটি বেশি একটা পছন্দ না, আমার শাশুড়ি অনেক পছন্দ করে বাটা মাছ খায়। আমি বাটা মাছটা ভাইজা নিলাম না, কষাই রান্না করে দিব বাটা মাছটা। তারপর 5-6 মিনিট কষালাম বাটা মাছটা দিয়ে। তারপরে হলো আমি এখন একটু পানি দিব, অল্প পানি দিব। পানি দিয়ে তারপরে হলো উচ্চানি আসলে আমি ধইনা পাতাটা দিয়ে নামাই ফেলবো। আর হলো আমার যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আশা করি। এখানে হলো বিএনপির সমাবেশ হইতেছে পাশে, এত সাউন্ড, অনেক সাউন্ড। সাথে গরুর মাংস রান্না করতেছিলাম। গরুর মাংসটা সুন্দর করে কষাই নিছি, কষিয়ে তারপরে হলো 2-3 মিনিট আলু দিয়ে কষাবো। তারপর গরম পানি দিয়ে দিব। আর গরুর মাংসের ভিতরে গরম পানি দিলে আর গ্যাস চলে যায় না, এত সমস্যা গ্যাসের। আপনাদের ঢাকায় কার কার বাসায় গ্যাসের সমস্যা কমেন্টে বলবেন। এখানে হলো আলু কষানো হয়ে গেছে। তারপরে হলো আমি এখন হলো গরম পানি সাইড থেকে গরম পানি করে রাখছি, তো গরম পানিটা দিয়ে দিলাম। গরম পানিটা দিয়ে সুন্দর করে 2-3 মিনিটের মতন আমি ঢাইকা রাখবো। ঢাইকা তারপরে হলো ঢাইকা দিব। ঢাইকা দিলে আলুটা সিদ্ধ হয়ে গেলে, এই যে আমি ঢাইকা দিচ্ছিলাম, আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি জিরার ফাঁকি দিয়ে নামাই ফেলবো। গরুর মাংসটা অনেক মজা হয়েছিল খাইতে। অনেক 2-3 দিন পরে তো গরুর মাংস রান্না করা, আমার তো গরুর মাংস অনেক পছন্দ। এখানে হলো ভাজি করতেছিলাম, আলু দিয়ে বটবুটি দিয়ে একটা ভাজি করতেছিলাম। এখানে ভাজিটাও অনেক মজা হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে তারপরে একটু লাইছে, আমি আজকে আবার মেলা বইছি, একটু মেলায় গেছিলাম। ছেলের জন্য 2টা গেঞ্জি কিনে আনলাম। তারপরে হলো মেয়ের জন্য টুকটাক কিছু কেনাকাটা করলাম, সামনে তো বিয়ে আছে। তারপরে হলো বিয়ের অনুষ্ঠানে তো আপনারা দেখবেনই, ভিডিও ছাড়লে। এখানে হলো আমার মেয়ের জন্য কিনলাম, ছেলের জন্য কিনলাম। তারপরে আমি আবার একটু ভিডিও করতেছিলাম। আমার কাছে না অনেক ভালো লাগছে আমার মেলাটা। প্রতি সপ্তাহে হয়, 15 দিন পর পর হয়, 1 মাস পর পর হয়। এখন তো পূজার সময়, এজন্য এবার বসছে 2 সপ্তাহ পর পরই বসছে। এখানে হলো বাসে আইসা পড়তেছিলাম হাঁটতে হাঁটতে। এখানে হলো হইতাছে, ওই যে বিএনপির সমাবেশ হইতেছিল। আমি আপনাদের জুম করে দেখাই, এত মানুষ, অনেক মানুষ, এত চিল্লাচিল্লি, বাসার থেকে বোঝা যায় মানুষের সংখ্যা। আর অনেক মানুষ বিএনপির সমাবেশে হইতেছে, আর এত চিল্লাচিল্লি হইতেছে, অনেক চিল্লাচিল্লি হইতেছে। আর মানুষ, অনেক মানুষ চেয়ার বসে